ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড সন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি একটা রেসিপি। তো কী রেসিপি সেটা জানার জন্য কিন্তু অবশ্যই ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। আশা করি আজকে একটা ইউনিক রেসিপি বানাতে চলেছি। আশা করি তোমাদের কিন্তু এটা খেতে দারুণ লাগবে, আর তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে ট্রাই করতে পারো। আশা করি ভালো লাগবে। তো প্রথমে নিয়ে নিয়েছি চাল, যেটা চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি সুজি। আর তোমরা কিচেনটা দেখে কেউ কি বুঝতে পারছো? যদি কেউ বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো। আর যারা বুঝতে পারছো না তারা রেগুলার ব্লগ ফলো করো, অবশ্যই জানতে পারবে কোথায় এটা বানাচ্ছি আমি। আর নিয়ে নিয়েছি ময়দা। তো এটা অন্য জায়গায় বানাচ্ছি, তো সেই জন্য দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ব্র্যান্ডের নেমও আলাদা রয়েছে, ময়দা আর হচ্ছে সুজির। তো এই যে অল্প পরিমাণে চাল ভিজিয়ে নিয়েছিলাম, তো সেই চালটাকে আমি অল্প পরিমাণে জল দিয়ে সেটা আমি ভালো করে বেটে নেব। তো চালটা বাটা হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি কিছুটা পরিমাণে দিচ্ছি ময়দা। তো পরিমাণ মতো টোটালটাই কিন্তু নিতে হবে। তো পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি, তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো সুজি। তো সুজি আর ময়দা দিয়ে এই রেসিপিটা বানানো হবে, তার সঙ্গে দেবো চাল। আর এই কোম্পানিগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা, আমাদের ওখানে কিন্তু এই কোম্পানি পাওয়া যায় না। তো এটা আমি বানাচ্ছি অন্য জায়গাতে। কোন জায়গা তোমরা যদি অবশ্যই বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে চিনি পরিমাণ মতো, যে যেমন মিষ্টি পছন্দ করো তোমরা কিন্তু সেই পরিমাণে চিনি দিয়ে দেবে। তো যাই হোক, চলো এবার হচ্ছে আমি দিয়ে দিলাম চাল বাটাটা। চালটা বেটে নিয়েছিলাম, তো চালটা একদম পিন্ন করে বেটে নেবে। আর চালটাতে কিন্তু জল দেবে না, জল অল্প পরিমাণে দিয়ে বাটতে হবে। তো এরপর আমি এটাকে জল দিয়ে মেখে নেব, পরিমাণ মতো জল দিয়ে। তো একটা থিকনেস মানে ব্যাটার বানাতে হবে। তো ব্যাটারটা কীভাবে বানাবে চলো দেখতে থাকো। আর হ্যাঁ, অল্প পরিমাণে একটু নুনও দিয়ে দেবে, তো পরিমাণ মতো, যেটা টেস্টের জন্যই। তো আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। তাড়াহুড়ো করে একসঙ্গে জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, আর পাতলা হয়ে গেলে এই রেসিপিটা বানানো হবে না। তো তোমরা কি এবার কেউ বুঝতে পারছো কী বানাতে চলেছি? হ্যাঁ, আমি বানাচ্ছি কিন্তু গুড় পিঠে, যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এই ওয়েদারে তো দারুণ লাগে। তো চলো, মা হচ্ছে বানাচ্ছে, মানে এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিচ্ছে। আর এইভাবে টেক্সচারটা বানাতে হবে। আর এতে আমি অল্প পরিমাণে মৌরি দেবো, আর দেবো গোটা এলাচ ছিঁচে দেবো। তো বাবা মৌরিটাকে একটু ধুয়ে নিচ্ছে, কারণ মৌরি দেওয়া কী হয়, কালার থাকে। তো এটা আমার জানা ছিল না, বাবা বললো, তো সেই জন্যই কিন্তু বাবা মৌরিটা নিয়ে এই দেখো জল দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছে। তো তোমরাও চাইলে এইভাবে করতে পারো। তো তারপরে যে মৌরি দিয়ে দিলাম, দিয়ে দেবো আর এলাচ দিয়ে এইবার আমি কড়াইতে দেবো তেল। তো তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু পুরোটা এটা সেই পুরো ভাজার হবে, তো পুরো একদম ডিপ ফ্রাই হবে। তো সেই জন্য দেখো অনেকটা পরিমাণে কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলটা যখন গরম হয়ে আসবে তারপরে দিয়ে দেবো আমি ব্যাটারটা। আর দেখো কত সুন্দর করে দিয়ে দিলাম। একটা কাপের সাহায্যে দিলে কী হয়, গোল হয়। তো এই যে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে কিন্তু ফুলে উঠছে। তো আজকের রেসিপিটা হচ্ছে গুড় পিঠে বানাচ্ছি। তো কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আর দেখো কত সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছ। তো আর খেতে দারুণ টেস্ট হয়েছিল। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেল মম অ্যান্ড সন লাইফস্টাইলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ইউটিউব চ্যানেল। আর অবশ্যই কিন্তু বেল আইকনটা অন করে রেখো, তাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিও, বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আশা করি এরকম নিত্য নতুন আরও অনেক রেসিপিও তোমরা পাবে, অনেক ডেলি ব্লগ পাবে। তো এই দেখো একটা হয়ে গেল। এবার কিন্তু আমি সাইড করে তেলে ছেঁকে থেকে তুলে নেব। দেখতে পাচ্ছ লাল লাল করেছি। তো তোমরা যেমন লাল পছন্দ করলে লাল খাবে, আর যদি পছন্দ করো সাদা তো সাদা করতে পারো। লাল করলে কী হয়, ভাজা তো জিনিস অনেক মানে একদিন তো থেকে রেখে খেতেই পারবে। আর একটু সাদা করলে কী হয়, ওই দিনই খেয়ে নিতে, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। তো আমার সাদাটা খেতে বেশি ভালো লাগে, লালটা হলে একটু শক্ত শক্ত লাগে, মানে একটু মানে ক্রিস্পি ভাব এসে যায়। তো তোমরা তোমাদের মতো করে নেবে। আর দেখতে পুরো মনে হচ্ছে যেন চপ বানানো হচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে, পুরো বলের মতো। তো দারুণ সত্যি খেতে হয়েছিল। তো অবশ্যই তোমরা এইভাবেই বাড়িতে বানিও, কয়েক মিনিটের মধ্যেই এটা বানানো হয়ে যাবে। মানে ইনগ্রিডিয়েন্টসগুলো যদি হাতের কাছে থাকে না, মানে 10 মিনিটের মধ্যেই কিন্তু পুরো রেসিপি রেডি তোমাদের সামনে। তো চলো, আর কি, আজকের এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মাঝে। আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমরা বানিয়েছো, কেমন লেগেছে তোমাদের খেতে, সেটা অবশ্যই জানিও। তো চলো, দেখা হচ্ছে আবার একটি রেসিপির সঙ্গে। আর এত সুন্দর ফুলেছে না, দেখতে পাচ্ছ কয়েক মিনিটের মধ্যে কিন্তু হয়ে গেল অনেকগুলোই ভাজা। দেখতে পাচ্ছ আমি সাদাও করেছি, লাল করেছি, যার যেটা পছন্দ সে সেটা খেয়ে নেবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো, বাই বাই।